আয় চা খেয়ে যা, তোর পছন্দের লিকার চা করেছি। রিক আবার লিকার চাটা খুব পছন্দ করে। তার সঙ্গে বিস্কুট নিয়েছি, ডাইজেস্টিভ বিস্কুট। এখন নিচে বসেই খাওয়া দাওয়া করি। নিয়ে দাঁড়া, খুলে নিই বিস্কুটের প্যাকেটটা। চাটা ঠান্ডা হয়ে গেল মনে হয়। ঠান্ডা হয়ে গেছে। চাটা করে আমি বিছানাটা তুলতে গেলাম। সকালবেলা উঠে ঘর দর মোছামুছি করে স্নানটা করে এলাম। যখন তখন স্নানটা হয়ে গেল না, নিজেকে ফ্রেশ মনে হয়। স্নান টান করে এসে একটা সোয়েটার একটা চাপা দিলাম গায়ে, ঠান্ডা লাগছে। এখন ঠান্ডা চা খাম। তোরা খেতে হবে না, চা পুরো ঠান্ডা হয়ে গেছে। ও বিস্কুটের জন্য খাবে চা, বিস্কুট ভালোবাসে না। আমি পরে আসি। আটা আর দেখতে পাচ্ছ, দাঁড়া লাইটটা ধরাই, অন্ধকার অন্ধকার। আটা আর লাল আটা আর ময়দা নিয়ে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এটাকে মাখবো। আর এখানে তেলও বসিয়ে দিয়েছি, একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর এখানে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, এর মধ্যে কপি ভেজেছিলাম, তাই কড়াটার এই অবস্থা। জিরে আর তেজপাতা দিয়েছি। আর এখানে এই কপিটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আলুটাকে একটু ভাবিয়ে রেখেছি জল ঝরাতে। আর মশলার মধ্যে আমি আদা বাটা, হলুদ, জিরে, আদাটা অনেকটা পরিমাণে দিয়েছি। আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে কেটে রেখেছি। কপিভাবে অনেকটা তেল দিয়েছিলাম বলে টমেটো আর কাঁচা লঙ্কাটা অল্প তেলে রান্না করবো, তাই কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে এখন আলুগুলোকে একটু ভাজা ভাজা করবো। তারপর মশলাটা দিয়ে কষাবো। মশলাটা দিয়ে দিয়েছি, এবার কষাচ্ছি। এবার আমি জল দিয়ে ভাজা কপিগুলোকে দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে হতে দেবো। লেচি হয়ে গেল, এখন ছটপট করে লেচিগুলো বানিয়ে নিই। একাদশী, তাই হচ্ছে লুচি আর ফুলকপির তরকারি। এখনো এই এতগুলো লুচি মানে ফোলাতে হবে। আর তোমাদের দাদাভাই তো এগুলো খেতে পারবে না, ও আরো ভালো ভালো জিনিস খাবে, ও পিকনিকে গেছে। তাই আমরা তো লুচি আর ফুলকপির তরকারি আপাতত হয়েছে, এখনো অনেক কিছু হবে। সব লুচি কমপ্লিট হলো। এই যে দুটো থালায় যে করেছিলাম দেখতে পাচ্ছ ফাঁকা, এই যে লুচি হয়ে গেছে পুরো কমপ্লিট। এখন রিককে খেতে দিয়ে দিয়েছি, রিক খাচ্ছে, আমি এবার নিয়ে নিই। আর শ্বশুরবাড়িতে পাঠাবো। আগে বাদবাকি রান্নাগুলো করে নিই। কপির তরকারি ওদিকে হয়ে গেছে, বাদবাকি রান্নাগুলো করে নিই, একসাথে পাঠিয়ে দেবো। গরম ফুলকপি আলুর তরকারি আর লুচি পুরো জমে যায়, ব্যাপারটা পুরো জমে যায়। আমি সোয়াবিনটা জলের মধ্যে বসিয়ে দিয়েছি, রিকের কথা মাথায় রেখে কি দিয়ে খাবে। সব শুকনো শুকনো খেতে পারেন। এখানে পালং শাক, নুন হলুদ, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে করছি। বেসনের প্যাকেটগুলো সকালবেলা নিয়েছিল, বেসন ছিল না। এটা কত গ্রাম করে আছে প্যাকেটে? 30 গ্রাম করে, 30 গ্রাম করে আছে প্যাকেটে। না 200 গ্রাম, সরি 200 গ্রাম, পিছনে লেখা ছিল। আশীর্বাদে চানা। এখন বেসনের বড়া করব, বেসনটা কেটে। এখানে আমি বেসনের মধ্যে একটুখানি দেখলাম চালের গুঁড়ো রয়েছে, তো চালের গুঁড়ো দিলাম, নুন একটু হলুদ দিলাম, আর একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম। এখন বেসনটাকে একদম গুলে নেব। এখানে আমি দিয়েছি বেসন, চালের গুঁড়ি, হলুদ, নুন, ভাজা জিরে, আর দিয়েছি বাঁধাকপি দিয়ে একদম ভালো করে ফাটিয়ে নিয়েছি। আজকে করছি বাঁধাকপির পকোড়া। এর মধ্যে বেসন দিয়েছি, 200 গ্রাম বেসন, চালের গুঁড়ি দিয়েছি, আর দিয়েছি নুন, হলুদ, একটু ভাজা জিরে গুঁড়ো। হেভি টেস্টি হয়। বাঁধাকপিগুলোকে আমি সেদ্ধ করে একদম ভালো করে করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। অনেকক্ষণ ধরে ছিল, প্রায় 1 ঘন্টা মতো। এখন কিছুটা ভাজা হয়েছে, আর এখন হাত দিয়েই করছি।
দোকানের স্টাইলে করলাম, দোকানের স্টাইলে হাত দিয়ে চামচ দিয়ে বড় লোকই আনি থেকে এটা হোক। এই যে সোয়াবিন একটু তরকারি করেছে, একদম কালার হচ্ছে যে একটুখানি তেল দিয়ে। এদিকে আমার বড়া হয়ে গেছে, হচ্ছে লুচিয়ে দিই শাশুড়ি মাকে। এটাতে লুচি দিই, এটাতে তরকারি দিই, আর বড়াগুলো এর মধ্যেই দিয়ে দিই। এটা তুলতে হবে, আর যে কটা বড়া হয়েছে দিয়ে দিলাম। এটা এখন দিয়ে আসুক। চাদর গায়ে দিয়ে কে যায়? হ্যাঁ, এখানে পালং শাক ভাজাটাও হয়ে গেছে, ঢাকার চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে একটুখানি সেই মিষ্টি আছে, এটা খেয়ে নিলেই শেষ হয়ে যাবে। এই মিষ্টিটা সেই ঝাড়খণ্ড গেছিলাম, ওখান থেকে ঠাকুরের মানে পুজো দিয়েছিলাম মা সতী মাতাকে, তা ওখান থেকে অনেক মিষ্টি আনা হয়েছিল। ওখানে থেকে মিষ্টি এনে সবাইকে দেওয়া হয়েছে। আর কিছু আলাদা করেও মিষ্টি, এই মিষ্টিগুলো না পুরো প্যারা টাইপের, বেশ প্যারা টাইপের অনেক নেওয়া হয়েছিল, সবাইকে দেওয়া হয়েছে। আর তারপরে কিছু আলাদাভাবে রিক খেতে চেয়েছিলো, রিকের জন্য আলাদাভাবে নেওয়া হয়েছিল, তাই ওইটুকুনি বেঁচেছে। এখন রিক ওইটুকুনি খেয়ে নিলে শেষ হয়ে যাবে, ঝাড়খণ্ডের জিনিস শেষ, মানে মিষ্টি শেষ। আর ভাত হয়ে গেছে, উপর করে দিয়েছি, শুধু এখন একটুখানি আর একটু বড়াটা হবে, তাহলেই কমপ্লিট রান্নাবান্না। বা গ্যাস মুছে যে কটা বাসন আছে মেজে নেবো, আর্ধেক বাসন মেজে নিয়েছি, তাহলে হয়ে যাবে। বড়াগুলো এই হলো পুরো কমপ্লিট। এই বাথরুমে গেল স্নান করতে।